আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু শুটকি রান্না করব বেগুন দিয়ে, আর আলু দিয়ে, সাজনা দিয়ে চাপা শুটকি রান্না করব। তাই এখানে একটা বেগুন কেটে নিয়েছি, আর এখানে আলুটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গোল করেও কেটে নিতে পারেন। চিলকা সহকারে নিয়েছি, কারণ আলুটা ফ্রেশ, সেজন্য চিলকা সহকারে নিয়েছি। আবার মাঝে মধ্যে কিন্তু চিলকা ফেলে নিয়েছি, কারণ যেটা দেখা যায় একটু ময়লা থাকে, নোংরা থাকে, সেটা আলু চিলকাটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি সাজনা, আম, শুটকি। এখানে আমি 3টা চাপা শুটকি নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। দেখুন, কড়াইটা কিন্তু বসিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন। এখানে ছোট ছোট রসুন, সেজন্য রসুনটা আমি থেতলে নিয়েছি, ছোটো করে কাটি নেয়, দিয়ে দিলাম। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে তেলে। দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিব। দেখুন, শুটকিটা কিন্তু পুরা গলে গেছে, তেলের মধ্যে মিশে গেছে। এখন আমি এক এক করে একটু মশলা দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল, সেজন্য একটু কম দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু জিরা গুঁড়ো বা আদা ব্যবহার করব না আমি। দিয়ে দেবো একটু পানি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিব। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে কষিয়ে নেব, ঢেকে দিব। দেখুন, আলু বেগুনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সাজনাগুলো দিয়ে দিব। সাজনাগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন, সাজনা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, কোনো পানি নাই কিন্তু। এই দেখুন, তেল দেখা যাচ্ছে, একটু একটু তেল উঠেছে। এই যে দেখুন, এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। শুটকিতে বেশি পানি লাগবে না, যতটুকু আলু সিদ্ধ হতে সময় লাগে বেগুনটা কিন্তু সিদ্ধ হওয়া। এখন আমি ঢেকে দিব। দেখুন, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আমগুলো। আমগুলো দিয়ে দিব সাথে একটা মরিচ, নাগা মরিচ। এটা কিন্তু শুটকির খুবই ভালো লাগে, শুটকিতে দিলে, তাই আমি এক সাইডেই দিয়ে দিলাম। এটা আমি আনামে দিলাম, আস্তে দিয়েছি, কেটে দিনে। কারণ কি, কেটে দিলে হয়তো বা তরকারিটা খাওয়া যাবে না, প্রচণ্ড ঝাল। তাই আমি একটু আনামে দিয়ে দিয়েছি। এটা জারে খেতে মন চাবে, এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু খাওয়া যাবে। এখন আমি আর 5 মিনিট একটু জাল দিয়ে নিব, তাহলে আমটাও সিদ্ধ হয়ে যাবে, মরিচটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, শুটকির তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর নাগা মরিচটা, এই যে নাগা মরিচটা দেখুন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।